বাথরুমে নতুন কনসিল করার পরেও নতুন পাইপ ফিটিং করার পরেও অনেক সময় দেখা যায় যে কম আসে। আসলে পাইপ জামই হয়নি প্রথম থেকেই, এক সপ্তাহ হয়নি অথচ পানিটা কম আসে। তো আসলে পানিটা কেন কম আসে এই বিষয়টা আজকে পুরোপুরি একদম ধারণা দেব। এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা পাইপ আছে, যেটা আমি একটা ফিটিং করছি আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল প্যাচ, যেটা কোম্পানি তৈরি করে দিয়েছে যে প্যাচটা, সেই প্যাচটা কিন্তু অরিজিনাল প্যাচ আমরা কিন্তু লাগাই। সিম্পল হিসাবে দেখাচ্ছে এটা। অনেক মিস্ত্রি আছে যেগুলো কাটে না, এই প্যাচগুলা কোম্পানি যে প্যাচগুলা দেয় বা করে দেয় সেই প্যাচগুলা কাটিং করে না। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এই প্যাচের যে মাথায় যে বাড়তি প্যাচগুলা, এই প্যাচগুলা কিন্তু কেটে ফেলে দিচ্ছে। তার কারণটা হচ্ছে যে যদি না কাটিং করি তাহলে কিন্তু পাইপের এপার ওপার হয়ে যাবে, আর এপার ওপার হয়ে গেলে সেই ক্ষেত্রে কিন্তু পানির স্পিড কম হবে, এটা 100%। এখানে এই যে পাইপগুলার যে বাড়তি মাথাটুকু, প্যাচের যে বাড়তি মাথা থাকে, এই মাথা কিন্তু আমরা এই যে কেটে ফেলে দেবো হ্যাকসো ব্লেড দিয়ে। আর এটা কেটে ফেলে দিলে তাহলে আমাদের এই বাড়তি যেই মাথাটা এটা চলে গেলে এই যে এলবোটা, এই এলবোটা সাপোজ যদি এটা বাড়তি না কাটতাম তাহলে কিন্তু মুখটা কিন্তু অনেকটাই কিন্তু বন্ধ হয়ে যাবে, আর এটা অনেকটাই পানির স্পিডকেও কম করে ফেলবে। এই জন্য আমরা এটা কিন্তু কখনোই কোনোভাবেই দেওয়া যাবে না। এটা আপনি একটু সতর্ক থাকবেন যাতে মিস্ত্রি এইভাবে যাতে আপনার বাসা বাড়িতে যেন না দেয়। আর এটা হচ্ছে আমাদের কাটিং করা প্যাচ, যেটা আমি কেটে ফেলছি। আর আমরা প্যাচ করলেও কিন্তু খুবই সীমিত করি, যাতে করে সীমিত করলে হয় কি মূলত এটা লিকও যাতে না করে, আবার এটা যাতে বেশি যাতে প্যাচটা না যায়। এলবোর যে প্যাচ, এই প্যাচ সমান করে যাতে আসলে এইগুলা যায়। তো আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাথে থাকবেন।